আজকের ভিডিওটি তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেমনটা দেখতে পাচ্ছ, WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম যেটা হবে তার 70+ মানে 70 নাম্বারের বেশি নাম্বার কিভাবে তুলবে তার একদম মেগা প্ল্যান, মাস্টার প্ল্যান। আজকের ভিডিওটি যদি কমপ্লিট করো তাহলে সম্পূর্ণ জেনে যাবে। তোমার মধ্যে যদি এই প্রশ্নগুলো থাকে তাহলে অবশ্যই নিজের সাথে মিলিয়ে নাও। যেমন অঙ্ক একদিনে কটা চ্যাপ্টার প্র্যাকটিস করতে হবে, এই প্রশ্নটা, কেন অঙ্কে তো নাম্বার বেশি তুলতে হবে। নাম্বার 2, কোন সাবজেক্ট বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা জানি পরীক্ষা কি কি হচ্ছে, ইংরেজিতে পরীক্ষা হবে, অঙ্ক পরীক্ষা হবে, রিজনিং পরীক্ষা হবে, জিকে এবং জিএ এবং জিকে পরীক্ষা হবে, আর লাস্টে কি হবে, ইন্টারভিউ। এই টোটাল আমাদের 100 নম্বরের এক্সাম হচ্ছে। প্রথমে হবে 85 নম্বরের এক্সাম, এখানে আমাদের সবচেয়ে বেশি স্কোর বানাতে হবে। তৃতীয় নম্বর অপশান কি, রিজনিংয়ে কতটা প্র্যাকটিস করব, এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। মানে রিজনিংটা তুমি কত প্র্যাকটিস করবে সেটাও খুব গুরুত্বপূর্ণ। কত ঘন্টা পড়াশোনা করতে হবে, চাকরি পেতে 70%+ নাম্বার কিভাবে করতে পারবো। তারপর জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে কিভাবে এবং কতটা পড়বো, টোটাল বিষয় নিয়ে আলোচনা করছি। এর পাশাপাশি ইংরাজিটা কতটা গুরুত্ব দেব। তাহলে চলো একটা একটা করে তোমাদের সব ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, একদম শেষের থেকে ধরি যে ইংরাজিটাকে তোমরা কতটা গুরুত্ব দেবে বা ইংরাজির গুরুত্বটা কতটা। দেখো, ইংরাজিতে সব থেকে কম নাম্বার, একদম সিম্পল তোমাদেরকে বলি, যেখানে তোমার বেশি নম্বর সেটাকে তোমার গুরুত্ব দিতে হবে বেশি, যেখানে তোমার কম নম্বর সেখানে গুরুত্ব দিতে হবে কম। তবে হ্যাঁ, কম নাম্বার আছে বলে যে একেবারে গুরুত্ব দেবো না, তাহলে কিন্তু বিপদে পড়বে। কারণ কি, দেখো এখানে আমাদের কত আছে, ইংরাজিতে আমাদের 10 নম্বর। এখানে না ম্যাক্সিমাম সবাই টার্গেট নেয় কি, আমি ইংরাজি তেমন ভালো পারি না, আমি ইংরাজিটা সেরকম ছেড়েই চলবো। এটা হচ্ছে সব থেকে বড় মারাত্মক ভুল, যে এই ইংরাজি 10-এর মধ্যে অন্তত নিম্নপক্ষে 5-এর ঊর্ধ্বে নাম্বার তুলতে পারে, 5-এর ঊর্ধ্বে। বা সে যদি ইংরাজিটাকে ভালো করে স্ট্রং করে নেয়, অর্থাৎ ধরে নাও সে 7 নাম্বার তুলে নিচ্ছে, 7 থেকে 5 নাম্বারের মধ্যে, ঠিক আছে, সে কিন্তু কি বলবো, সব থেকে চালাক একটা ছেলে অথবা মেয়ে। কারণ তুমি এখানে কিছুটা নাম্বার গ্রো করে নিচ্ছ, তোমাকে বেশি সময় নষ্ট করার দরকার নেই। তো তোমার টার্গেট নিতে হবে আমি 5-এর আশেপাশে, অর্থাৎ 50% যেন এখানে নাম্বার তুলেই নিতে পারি। কারণ এখানে আমি ইংরাজিতে বেশি সময় দেবো না, ইংরেজি আমার বেশি সময় দেওয়ার দরকার নেই। তোমার মেন টার্গেট হবে ইংরেজিতে বেশি সময় না দিয়ে মোটামুটি যেন 50% নাম্বার, অর্থাৎ 10-এর মধ্যে 5টা নাম্বার যেন তুলতে পারি, এইটুকু যোগ্যতা তোমার তৈরি করতেই হবে, বাধ্যতামূলক। কারণ এখানে তুমি যদি কিছুই নাম্বার না তোলো তাহলে তুমি কিন্তু হাজার হাজার ছেলের পেছনে কিন্তু পড়ে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাকে কিন্তু এগিয়ে থাকতে হলে কিন্তু অবশ্যই ইংরাজি একদম ইগনোর করে চলা যাবে না। তোমাকে অন্তত 50% নাম্বার পেতেই হবে, যত বেশি নাম্বার বেশি পাবে তোমার তত লাভ। তাহলে মোটামুটি ধরে নিলে যে বেশি সময় নষ্ট করবে না, কিন্তু তোমাকে 50% অর্থাৎ 10-এর মধ্যে 5-এর আশেপাশে নাম্বার তোমার রাখতেই হবে। তাহলে ইংলিশ বিষয়টা আমাদের সেরকম আমরা গুরুত্ব না নিয়ে দিয়ে চললেও কিন্তু আমাদের কিন্তু হয়ে যাবে, কিন্তু একেবারে গুরুত্বহীন রাখা যাবে না, অন্তত 50% নাম্বার কিন্তু রাখতেই হবে, এটুকু যেন ভুল না হয়। এবার আমাদের সব থেকে এবং মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো এক্সামে গেম চেঞ্জার কে করে, অঙ্ক করে। কিন্তু যে কোনো এক্সাম, তুমি রেল বলো, পুলিশ বলো, SSC বলো, যে প্রশ্নই তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামই বলো না কেন, তোমার গেম চেঞ্জার হবে যে কোনো ক্ষেত্রে এই ম্যাথ। অঙ্ক ছাড়া কিছু উদ্ধার নেই। সবার প্রথমত কম্পিটিটিভ লেভেলে চাকরি, মানে অর্থাৎ চাকরি পরীক্ষাতে পাস করতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে অঙ্কে স্ট্রং হতে হবে। আর এখানে নাম্বার কোনোদিন কম থাকে না। দেখো, ইংরাজিতে এখানে কম নাম্বার আছে, কিন্তু অঙ্কে কখনো মানে এক্সামিনাররা কম নাম্বার থাকে না। অঙ্কেই হচ্ছে মেন একটা জায়গা যেখানে তোমার সূক্ষ্ম বুদ্ধি তৈরি করে। সুতরাং অঙ্ক ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই ভীষণ স্ট্রং পয়েন্ট থাকতে হবে, কারণ তোমাকে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে হচ্ছে অঙ্ক। তাহলে এক এক করে আসি, যে আমাদের প্রথম প্রশ্নটা ক্লিয়ার করে দিই, যে আমরা এখানে 7 নম্বরটা ক্লিয়ার করে ফেলেছিলাম, ইংরেজির গুরুত্ব কতটা সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখবো অঙ্ক একদিনে কতটা চ্যাপ্টার করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এবং তার গুরুত্বটা আমরা কত দেবো। বিশেষ করে এই ম্যাথ বা অঙ্কের ক্ষেত্রে তুমি যদি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যদি চাকরি পেতে চাও, মানে পেতেই যদি চাও, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই অঙ্কতে 100 কেন 1000% গুরুত্ব দিতে হবে, কারণ গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এইবার দেখো কিভাবে প্র্যাকটিস করবে, সেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। তুমি যদি অঙ্কে স্ট্রং হতে চাও তাহলে প্রত্যেক দিন অনলি একটা চ্যাপ্টার তোমার কিন্তু ক্লিয়ার করতেই হবে, যে কোনো। আর তোমাদের বলে রাখি একটা আপডেট, তোমরা ভালো করে জানো, যদি না জানো ভালো করে দেখে নাও, পাটিগণিতে কিন্তু 80% নাম্বার আসে। ধরো অঙ্ক 25টার মধ্যে 80%, মানে বেশিরভাগ সবই প্রায় পাটিগণিত থেকে আসে পরীক্ষাতে, বিশেষ করে এই পুলিশের ক্ষেত্রে। তারপরে বীজগণিত থেকে 15% সামথিং আসে, রিলেটেড কোশ্চেন আসে, অল্প কিছু প্রশ্ন আসে। পরিমিতি থেকে সামথিং কিছু 3 থেকে 5% আসে। আর ত্রিকোণমিতি কখনো একটা দেখা যায়, আবার কখনো দেখাও যায় না। এইভাবে কিন্তু টোটাল অঙ্কের প্যাটার্নটা চলে। তাহলে ধরে নাও 20-এর মধ্যে, এই 25-এর মধ্যে 20খানায় তুমি কিন্তু কি পাবে, পাটিগণিত পাবে। 3টে মতন কি পাবে, বীজগণিত পাবে, 3টে থেকে 5টা পাবে। আর মানে
এখানে একটু কম বেশি হতে পারে, এই 19, 20, 18 সামথিং এরকম আশেপাশে হবে, মানে ধরে নাও অ্যাপ্রক্স ওই ধরে নাও 20-র আশেপাশে। এখানে 3টে ধরে নাও বীজগণিত, আর একটা কি দুটো তোমার কিন্তু এখানে পরিমিতি থাকছে, আর কখনো কখনো ত্রিকোণমিতির অঙ্ক থাকে অথবা থাকেও না। এই হচ্ছে টোটাল সিরিজ চলে অঙ্কের। তাহলে সেখানে দাঁড়িয়ে তোমাকে কিন্তু অবশ্যই তারপর লাস্টে তোমাদের বলবো তোমাদের কত ঘন্টা পড়তে হবে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি শুধু সারাদিনে পড়লেই হবে না, তার কি করে ম্যানেজ করবে পড়াটাকে, কত সময় দিয়ে তুমি ম্যানেজ করবে, সমস্ত প্ল্যান তোমাদেরকে একদম সুপার প্ল্যান। কারণ আমার কাছ থেকে কিন্তু এর আগে অনেকে পুলিশের চাকরি পেয়েছে, তার জন্য স্ট্রংলি তোমাদের কিন্তু বলতে পারছি জিনিসটা। তাহলে এই যে আমি অঙ্কর কথা বলছি, অঙ্ক তাহলে আমার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কে, কারণ সবচেয়ে বেশি নাম্বারটাই আসে হচ্ছে পাটিগণিত থেকে, তাহলে পাটিগণিত থেকে সবচেয়ে বেশি স্ট্রংলি গুরুত্ব দেবো। দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমাকে বই প্র্যাকটিস করতে হবে। বই সুবীর দাস স্যারের বই এখন বর্তমানে বাজার চলতে সব থেকে বেস্ট লেভেলের বইটা। তোমার 15টা পাটিগণিতের চ্যাপ্টার হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার পুরো খেয়ে ফেলতে হবে, গুলে খেয়ে ফেলতে হবে। মানে 15 দিনে একবার রিভাইজ, আবার 15 দিনে আরেকবার রিভাইজ, 15 দিনে মানে প্রতি মাসে তোমার দুবার করে রিভাইজ হবে মানে পাটিগণিতের চ্যাপ্টার। কি করে করবে সেটাও তোমাদের একটু বলে দিই। আর বীজগণিত প্র্যাকটিস করবে, পরিমিতি প্র্যাকটিস করবে, প্লাস তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয় তাহলে আমাদের কোর্স নিয়েও করতে পারো, প্রেশার দেওয়ার কোনো ব্যাপার নেই। তোমাদের যাদের ইচ্ছে সঠিকভাবে এবং শর্টকাট টেকনিকে শিখতে চাইছো তারা কিন্তু কোর্স নিয়ে ভালো করে শিখে নিতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে তোমাকে প্রত্যেক দিন ওই বইটা একটা করে চ্যাপ্টার ক্লিয়ার করতে হবে। মনে সামথিং ধরো 70টা প্রশ্ন আছে কোনো একটা চ্যাপ্টারে, তোমার মনে করো প্রথম তোমার একটু স্ট্রাগল হবে, ভালো করে কষ্ট করতে হবে, মানে একদিনে তোমার ফুল পরিশ্রম করে ক্লিয়ার করে নিতে হবে। প্রথম পরিশ্রম করার পর দেখবে 10 থেকে 15টা তোমার বাঁধছে, এগুলো তুমি দাগিয়ে রাখো, যেগুলো দাগিয়ে রাখবে সেগুলি লাস্টে, তার মানে বেশি আর প্র্যাকটিস করতে হচ্ছে না। ওই যে লাস্টে দাগিয়ে যে রাখছো যে আমার 15-20টা বাঁধছে, ওই 15-20টা লাস্টে প্র্যাকটিস করবে, পরবর্তীবার আবার কি করবে আরো দেখবে কমে যাবে, এরকম করতে করতে 5টা 10টা 20টা করে থাকবে, তখন দেখবে একদিনে তুমি পাটিগণিত ক্লিয়ার করে ফেলতে পারছো। এইভাবে তোমাকে কিন্তু পাটিগণিত পুরো চষে দিতে হবে, ঠিক আছে? তাহলে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি এরকম রেশিও হিসাবে তোমরা প্র্যাকটিস করে ফেলো। এরপর দিন তোমাদের আলোচনা করে দেবো কোন চ্যাপ্টারগুলো তোমাদের বীজগণিতের সব থেকে বেস্ট লেভেলের প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু পরীক্ষা চলে আসবে। তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে বুঝে গেলে অঙ্কের গুরুত্বটা তোমরা বুঝে গেলে। এইবার আমরা চলে আসবো রিজনিং। কেন রিজনিংটাকে থেকেও তোমার কিন্তু 25টা প্রশ্ন মানে মারাত্মক লেভেলে। এখানেই দেখো 50% নাম্বার অঙ্ক এবং রিজনিংয়ে দুজনে মিলে হচ্ছে 50 নাম্বার কভার করে ফেলেছে এখানেই। তাহলে এই দুটোকে সব থেকে মারাত্মক লেভেলে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর এই রিজনিং এর ক্ষেত্রে তোমাকে প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার ক্লিয়ার করতে হবে, সেম টু সেম অঙ্কের মতন যা যা বললাম। তোমাকে ব্লাড রিলেশন থেকে শুরু করে তোমাদের যে কোডিং ডিকোডিং যে সমস্ত রয়েছে সমস্ত কিছু খুব ভালো করে, যেগুলো দেখবে আগামী 5 বছরের প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্নগুলো সবথেকে বেশি এসেছে সেগুলোকে ফলো করে চলবে, তুমি কিন্তু পেয়ে যাবে। আর এখন নতুন নতুন যত পরীক্ষা আসে বা যত দিন গড়াচ্ছে তত কিন্তু একদম রেলের প্রশ্নগুলো কিন্তু ঝেপে দিচ্ছে, তাই অবশ্যই সেই রেলের প্রশ্নগুলো কিন্তু একটু ফলো রেখো। তাহলে এটাও ভীষণ পরিমাণে গুরুত্ব দিতে হচ্ছে। এবার আমরা চলে আসবো জিএ এবং জিকে, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, আর এদিকে জিকে। দেখো এগুলো কি পড়বে কি করে সেটাও তোমাদের এখানেও কিন্তু 25 নম্বর এখানে থাকছে। তাহলে চলো এক এক করে ক্লিয়ার করে কোন সাবজেক্ট বেশি পড়বো, প্র্যাকটিস করবো সেটা তোমাদের বলে দিলাম। সব থেকে মারাত্মক বেশি প্র্যাকটিস করতে হবে অঙ্ক এবং রিজনিং। তারপর তোমাদের রিজনিং কতটা প্র্যাকটিস করবো তোমাদের এর সাথে একই সাথে বলে দিলাম। তাহলে এটা আমাদের প্রায় একটু কভার হয়ে গেল। কত ঘন্টা পড়াশোনা করবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেন এগুলো জানাটা খুব প্রয়োজন। দেখো টোটালে 24 ঘন্টা সময় পাচ্ছি, আমি না তুমি না প্রত্যেকে, আমরা পৃথিবীর প্রত্যেকে 24 ঘন্টা করে কিন্তু সময় পাচ্ছি। এমনটা হয় না যে আমি 48 ঘন্টা সময় পাচ্ছি, তুমি 24 ঘন্টা সময় পাচ্ছ, বা অন্য কেউ আলাদা। সবাই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আমরা 24 ঘন্টা করে সময় পাচ্ছি দিনে। তাহলে এই 24 ঘন্টাকে কে কত ভালোভাবে ইউজ করতে পারে সেটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জের কাজ। দেখো তোমার বেস্ট একটা প্ল্যান করে দিচ্ছি কি করে তুমি টাইম পাস সেটিং করবে। দেখো তুমি শুধু সারাদিন পড়াশুনো করবে এমনটা করলে চলবে না, তোমাকে কিন্তু খেলাধুলো করতে হবে, তোমাকে কিন্তু একটু আড্ডাগুলিও মারতে হবে, ঘুরে বেড়াতে হবে, কাজও করতে হবে। কীরকম করে প্ল্যান দেখো, এই টোটাল আমার একটা ঘড়ি সময় যেটা বলছি, তোমাকে কিন্তু অল্প স্বল্প খাটলে হবে না। তুমি যখন সার্ভিস পাবে, তুমি যে সার্ভিসই পাও না কেন, তোমার কিন্তু 8 থেকে 10 ঘন্টা কিন্তু ডিউটি করতে হবে। তখন তুমি 8 থেকে 10 ঘন্টা ডিউটি করতে পারবে টাকার জন্য, মাসে মাসে 30 থেকে 50 হাজার টাকা পাবে। তুমি যদি এখন পড়াশোনা তো ফাঁকি মারো তাহলে তুমি তো চাকরি পাবে না। তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, বিহারের ছেলেমেয়েরা ওরা জানে যে আমার 8 থেকে 10 ঘন্টা কি ডিউটি করতে হবে। তাহলে আমি যদি বাড়িতে 8 থেকে 10 ঘন্টা পরিশ্রম না করি তাহলে কিন্তু জিন্দেগিতে চাকরি পাওয়া অসম্ভব বর্তমানে কম্পিটিটিভ চাকরির ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে কি করে তুমি 8 ঘন্টা ম্যানেজ করবে। দেখো সকালবেলায় দৌড়ানোর কোনো দরকার নেই, আমি তোমাকে বলছি আগে পাস তো করবে তারপরে দৌড়। তুমি সারাদিন দেখছো ও আমি দৌড়াবো, অনেকেই ভুলটা করে, পুলিশের চাকরির জন্য দৌড়াবো, ভীষণ একটা উৎসাহ। আরে বাবা দৌড় পড়ে, আগে তো তুমি পরীক্ষা পাস করার ক্ষমতা তৈরি করো। তাই অবশ্যই তোমরা যদি আমার প্ল্যানে চলতে চাও তাহলে বিষয়টা ভালো করে দেখো। সকাল 6টা থেকে পড়াশোনা শুরু করে দেবে, সারা রাত কী করে ঘুমাবে সব প্ল্যান করে দিচ্ছি। সকাল 6টার থেকে শুরু করবে, দিন সকাল 10টা পর্যন্ত পড়বে, আর পড়াশোনা করবে না। তাহলে কত ঘন্টা হলো এখানে? 6টা করে 7টা 1 2 3 4। তাহলে আমি সকালবেলা কি করলাম, তাহলে আমি সকালবেলা 4 ঘন্টা পড়ে নিলাম, বোঝা গেল। এইবার যে এই যে 10টার পর থেকে 10টা পরে 11টা মানে 1 ঘন্টা 2 3 4 5 6 7, এই যে 7 ঘন্টা মিডিলে যে 7 ঘন্টা
7-8 ঘন্টা, এই দেখো 1 2 3 4 5 6 7 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টা মিডিলে 8 ঘন্টা ফ্রি হয়ে গেলে, 8 ঘন্টা সম্পূর্ণ ফ্রি। তুমি আড্ডাগুলি মারবে, বন্ধুদের সাথে ঘুরবে, এখানে সেখানে যদি কাজ করার কোনো আগ্রহ থাকে, কোথাও যদি কাজ করো তাহলে কাজ করবে, মানে একদম কি বলবো, মানে তুমি রিল্যাক্স হয়ে ঘুরবে। তোমার যদি কোনো মুভি দেখার ইচ্ছা মুভি দেখবে, বসে থাকার চেষ্টা করবে না। মানে এক কথায় তুমি যতটা মানে শারীরিক কাজ করা যায়, খেলাধুলো যদি করো, খেলাধুলো করে বিকাল পুরো সময় আছে, বিকালের সময়টা তুমি দৌড়ে নিলে কোথাও গিয়ে মাঠে, তুমি ওই টাইমে আর পড়াশোনাই করবে না। এইবার আবার কি কখন পড়াশোনা করবে, আবার সন্ধ্যে 6টার সময় পড়ে শুরু করবে, আবার রাত্রে 10টার মধ্যে পড়বে, তারপরে 1 ঘন্টা রেস্ট নিয়ে 11টার মধ্যে ঘুমিয়ে দেখো তুমি 7 ঘন্টা ঘুমোতে পারছো, 7 ঘন্টা ঘুমোতে পারছো। এই রুটিনে তুমি চলো, কেন মিডিলে তোমার কিন্তু গ্যাপ মারতে হবে, গ্যাপ যদি না মারো তাহলে কিন্তু হবে না। তাহলে তোমার পড়াশোনা সারাদিন যদি 24 ঘন্টা পড়ে দাও মাথা হ্যাং করে যাবে, তাহলে পড়াশোনা ভালো হবে না, কিছু মনেও রাখতে পারবে না। তাহলে কি প্ল্যান করলাম, যে আবার সন্ধ্যার সময় কিন্তু আমরা আবার 4 ঘন্টা পড়ে নিলাম, টোটালে কিন্তু 8 ঘন্টা তোমার পড়াশোনা করতেই হবে। 8 ঘন্টা যদি পড়াশোনা না করো তাহলে তোমার চাকরি পাওয়া কিন্তু খুব টাফ হয়ে যাবে। আর 4 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনার মতন পড়াশোনা করতে হবে, মোবাইল থেকে অনেকটা দূরে থাকতে হবে, তবে কিন্তু তুমি এখানে ভালো একটা সিচুয়েশন তৈরি করতে পারবে। হ্যাঁ, মোবাইল প্রয়োজনে তুমি ইউজ করো, এর বেশি তো একদমই না। তাহলে বুঝতে পারলে সকাল 6টার থেকে 10টা পর্যন্ত আবার পুরো সারাদিন যতটা পারছো সেইভাবে পুরো যা যা পারো করো, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু আবার সন্ধ্যে 6টার থেকে রাত্রে 10টা পর্যন্ত এই রুটিনে তুমি পড়ো, কারণ মিডিলটা গ্যাপ না মারলে তোমার শরীর কিন্তু সারাদিন যদি বসিয়ে রাখো তাহলে কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যাবে। মিডিলে খেলাধুলো যা খুশি করার করে নিও। তাহলে আশা করি বুঝতে পারলে যে কত ঘন্টা পড়াশোনা করতে হবে, অবশ্যই নিম্নতমভাবে 8 ঘন্টা পড়তেই হবে। এবার চাকরি পেতে 70% নাম্বার কিভাবে করতে পারবো, চলো দেখি একটু প্ল্যান করি আমরা। এখানে আমরা কি দেখলাম, যে এই যে এখানে ইংরেজি থেকে আমাদের 5 নম্বর দেখে তুলতে হবে, অঙ্ক থেকে অঙ্ক আর রিজনিং, এটা হচ্ছে তোমার মেন তোমার শির দ্বারা, এইখান থেকে তোমাকে বেশি নাম্বার তুলতে হবে। এইখানে নিম্নতম তোমার কিন্তু অঙ্ক থেকে 20 নাম্বার তুলতেই হবে, রিজনিং থেকে তোমার 5 নম্বর ছেড়ে দিলাম, 20 নাম্বার তুলতে হবে। এটাই হচ্ছে তোমার মেন খেলা। এই জিকে এবং রিজনিং থেকে নিম্নতম এখান থেকে তোমার প্রায় 20 নাম্বার তুলতেই হবে, যে করে হোক। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত টোটাল হচ্ছে 65 নাম্বার হচ্ছে, টোটালে কত 65 নাম্বার। এখানে ইন্টারভিউ আছে, তুমি এখানে 60 নাম্বার আশেপাশে পেলেই তুমি কিন্তু ডাক পেয়ে যাবে। এখানে যদি মনে করো 15 যদি হয়ে যায়, সাপোজ যদি এখানে 15 হয়ে যায়, কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এখানে আরো বেশি, এই যে অঙ্কতে 22-23 তুলতে হবে, এখানেও 22-23 মতো তুলতে হবে। এখানে আমি জাস্ট রাউন্ড হিসেবে 20 ধরলাম, কিন্তু এখানে তোমার 25-25 তুলতে পারলেও অনেক ভালো। বাই চান্স মনে করো না হওয়ার সম্ভাবনাই আছে, অন্তত 22-23 করে রাউন্ডে আমি 20 ধরলাম, 20 নাম্বার করে তুলতে হবে তোমার। 20 নাম্বারের নিচে তুললে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। এবারটা তোমার দেখো, এখানটায় তুমি এখানে 15 নাম্বার তুললে টোটাল এখানে আমাদের কত হলো 60 নাম্বার, আমি কম করে ধরলাম 60 নাম্বার ধরলাম। তাহলে 60 আমি কিন্তু বেশি কিন্তু উল্টোপাল্টা ধরছি না, যেটা প্র্যাকটিস করলে সম্ভব বা এর থেকে বেশি হবে, নিম্নতম ধরলাম 60 নাম্বার ধরলাম। আর এখানে ইন্টারভিউর ক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই 10টা নাম্বার রাখতে হবে। টোটাল দেখো তোমার কিন্তু 70 নাম্বার কিন্তু প্লাস হয়েই যাবে। তুমি যদি এখানে ভালো একটা রেজাল্ট করতে পারো, অঙ্কে আরও ভালো রেজাল্ট করতে পারো, তুমি রিজনিংয়ে যদি একটু ভালো রেজাল্ট করতে পারো, আর অঙ্ক ইংরেজিতে আমি বেশি আর আশা করলাম না, যদি পারো তো আরও ভালো। এই জিকে এবং জিএ থেকে তুমি যদি একটু বেশি রেজাল্ট বানাতে পারো, দেখো তোমার কিন্তু 80 আশেপাশে স্কোর বানিয়ে ফেলতে পারবে তুমি। তাই আমি বললাম যে এই প্ল্যানে তোমার কিন্তু চলতে হবে, নাহলে তুমি বিপদে পড়বে। এবার জিকে জিএস কি কোথায় করবো, জিকে এবং জিএ এই দুটো জিনিস নিজের বাড়িতে পড়তে হবে। এবং সব থেকে মাস্টার প্ল্যান হচ্ছে গ্রুপ স্টাডি করা। তুমি নিজে পড়ো কোনো একটা চ্যাপ্টার ভালো করে, বা কত নিজেদের মতন করে পড়ার পরে গ্রুপ স্টাডি মিন বন্ধুদের সাথে বসতে হবে। যারা তোমার মতো পরীক্ষা দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা যারা দেবে, তাদের অন্তত 4-5 জন একটা গ্রুপ তৈরি করো, বা 2-3 জন করলেও হবে। করে নিজেদের মধ্যে পড়া শেয়ার করে নাও, যে এই পড়াগুলো পড়তে হবে। পরের দিন আমরা এখানে বসে কোনো একটা নির্দিষ্ট কারো বাড়ি বসবো, ধরো 3 জন বন্ধু ABC, ধরো এর বাড়িতে, পরের দিন তারপরে বি এর বাড়ি, তারপর সি এর বাড়িতে, এরকম করে ভাগাভাগি করে তোমাকে গ্রুপ স্টাডি করতে হবে। একসাথে বসে এর পড়া ওর ধরা, ওর পড়া ওর ধরা, পড়া ধরে নিজেদের মধ্যে একদম স্ট্রং পয়েন্ট নিয়ে আসতে হবে। তার মানে কি, সব থেকে বেস্ট প্ল্যান হচ্ছে জি এবং জিকের জন্য তোমাকে বাড়িতে পড়তে হবে, এবং বন্ধুদের সাথে গিয়ে ওই পড়াটা আলোচনা করে নিতে হবে, ধরাধরি করতে হবে, এ ওকে ধরবে ও ওকে ধরবে। এটা হচ্ছে আমরা গ্রুপ স্টাডি করে স্ট্রং পয়েন্ট তৈরি করে নিতে পারবো জিকে এবং জিএস। এই হচ্ছে টোটাল প্রসেস। তবে আমি 100% শিওর, তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারো, এই প্ল্যানে যদি চলতে পারো, 70+ না 70-এর বেশিও তুমি কিন্তু স্কোর বানাতে পারো। আর আমি কোনো উল্টোপাল্টা ডাটা হিসেবে তোমাদেরকে বলিনি, টোটাল বিষয়টা একদম সঠিকভাবে আমি যেভাবে আমার এখানে অফলাইন অনলাইন স্টুডেন্টদের যেভাবে বোঝাই, যেভাবে ফুল স্টাডি করে দিই, যেভাবে ফুল প্ল্যান করি, সেভাবে তোমাদেরকে জিনিসটা বলে দিলাম। আশা করি ভীষণ চাপের কোনো কাজ না। তুমি যদি সত্যিই চাকরি পেতে চাও তাহলে তোমাকে কিন্তু এই প্ল্যানে চলতে হবে, তবে কিন্তু তুমি একটা সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আশা করি তোমরা ভিডিও দেখে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সবার শেষে, যখন এই সম্পূর্ণ প্ল্যানটা ঠিক অনুযায়ী চলতে পারবে, তখন শেষের কাজটা কি, সপ্তাহে প্রত্যেক দিন নিম্নতম মানে মিনিমাম তোমাকে কিন্তু সপ্তাহে একটা কিন্তু এক্সাম, অর্থাৎ আর্টিফিশিয়াল ভাবে এক্সাম তোমাকে দিতে হবে। আর্টিফিশিয়াল এক্সাম মানে কিরকম,
যেমনটা ডাব্লিউবিপি আর কেপি যাই হোক না কেন, বিশেষ করে যেহেতু আমরা আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেরকম মেন এক্সামে পরীক্ষা হয়, যেভাবে পরীক্ষাটা হয় সেখানে গিয়ে ঠিক সেম টু সেম ওএমআরে তোমাকে পরীক্ষা দিতে হবে। তোমার প্রশ্ন মানে 85টা প্র্যাকটিস সেট পাওয়া যায় মার্কেটে অনেক ভালো দেখে, একটা দরকার হলে বলেও দেবো তোমাদেরকে। দেখবে তোমরা একটা কাজ করো, তোমাদের যদি এখনো প্র্যাকটিস সেট অনেকের যদি না থাকে, তাহলে দেখবে ভিডিওর একদম ওপরে প্র্যাকটিস সেট তোমাদের দেওয়া থাকবে। ওই প্র্যাকটিস সেট তোমরা যে কোনো জায়গা থেকে, যে কোনো ওয়েবসাইট থেকে কিনে বা বাজারের থেকে কিনেও, এখান থেকে এই লিঙ্কের থেকে কিনেও তোমরা অল্প দামেও কিন্তু পেয়ে যাবে। এখান থেকে তোমরা কিনে প্রত্যেক সপ্তাহে একটা অবশ্যই তোমাকে কিন্তু প্র্যাকটিস সেটে প্র্যাকটিস দিতে হবে, সেম টু সেম পরীক্ষার মতন করে। যেমনটা পরীক্ষাতে 85 নাম্বারের এক্সাম হয়, সেম টু সেম ভাবে 85 নম্বর তোমার এক্সাম দিতে হবে। কত সময়? 1 ঘন্টাতে যেহেতু হয়, 1 ঘন্টা সময় নিয়ে তোমাকে দিতে হবে। আর পরীক্ষায় যেমনটা 4টে প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কাটা যায়, সেম টু সেম 4টে প্রশ্নতে 1টা নাম্বার তোমার যদি ভুল হয়, তাহলে সেই হিসাবে তুমি কিন্তু নাম্বারগুলোকে গুনবে, গুনে তোমার দেখবে কত আসছে। এইভাবে তুমি তোমার প্রিপারেশনটাকে একদম বেস্ট লেভেলে নিয়ে যাও। তাহলে দেখবে সমস্ত প্ল্যান করে লাস্টে একটা এক্সাম দেবে সপ্তাহে, তাহলে তুমি বুঝতে পারবে যে না, আমার রিয়েলিটি কোথায়, আমি আমার অকাতটা কোথায়, আমার এখনের পজিশনটা কোথায়, আমি কত নম্বর পাচ্ছি। তুমি ধরো কথা এখন 50 নম্বর পাচ্ছ, তাহলে তোমাকে এখনো কিন্তু 10 নম্বরের গতি তুলতে হবে। এইভাবে তুমি আরো বেশি পড়বে, সেরকম করতে 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 নিজের গ্রো কিন্তু তুমি নিজেই করে ফেলতে পারবে। তাহলে টোটাল বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেল। সবকিছু সারা সপ্তাহ প্র্যাকটিস করে এইভাবে যেরকম রুটিন অনুযায়ী চলবে, লাস্টে কিন্তু একদিন তোমাকে সপ্তাহে কোনো একটা নির্দিষ্ট দিন তৈরি করে নেবে, সেই দিনে কিন্তু অবশ্যই তুমি কিন্তু একটা আর্টিফিশিয়াল ভাবে একদম হুবহু পরীক্ষার মতন কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেলে। আর এরপরে তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো বিষয় যদি জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে ভিডিওটি আজকে হলো, তোমাদের সবার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।